লেখাপড়া কইরো, যা করছো তা ঠিক কিনা। আল্লাহ যার সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, তো তোমরা যেভাবে চলছো সে এভাবেই চলা উচিত কিনা, এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন তোমার কাছে তোমারে দিলাম, প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিলাম। মনে রাখো আব্বাস, বড় আফসোসের বিষয় হলো এরকম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো, কিশোর, যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো, নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। তার জীবনে একজন ভালো মানুষ জুটছে, যে তারে টেনে ধরছে, না তুমি এটা করতে পারবে না, না তুমি এটা ছাড়তে পারবে না। এরকম অসংখ্য অগণিত বিষয়, যে তাকে টেনে ধরে, যে তাকে শুধরায়া দেয়, যে তাকে ঠিক করে দেয়, যে তাকে আল্লাহর পথে আগায় দেয়। এরপরে লিখছে তিনি, ওয়া ইন্না উকুবাতাহু লিআবিদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। আর আল্লাহর শাস্তি তার কোন বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা, যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে। আহারে, তার বন্ধুই হলো চরিত্রহীন, এবার সে বাঁচবে কেমনে? তার 24 ঘন্টার সঙ্গী বড় মোবাইল, এবার সে বাঁচবে কেমনে? তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায়, এ ভালো হবে কেমনে? এ যার সাথে চলে এই অসভ্য, এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে, তো এ তার থেকে কিছু শিখবে কেন? বুঝো নাই ভাই? না না, ঠিক চিৎকার দাও, তুমি বুঝতে শেখো। আমি সমর্থন চাচ্ছি না, আবারও তো বলছি, এটা আগেই বললাম, সমর্থন চাচ্ছি না, তোমার বিবেক চাচ্ছি, অনুভূতি চাইতেছি আব্বা, অনুভূতি। আমার ফিকির এটা। মাওলানা ইয়াহিয়া নিশ্চয়ই বলছে, মাওলানা ইয়াহিয়া, আমরা সারাদিন, সারা বছর, সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমতো মুসলিম কিশোর নওজোয়ানকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানোর জন্য আর কি করা যায়, এর জন্য সারাদিন ফিকির করি। ও ফিকির করো তো আমার ছাত্র, আমার এই সুখ দুঃখের, আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে, আল্লাহ তাকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করে। বললাম এজন্য যে আমার ভাই, এটা তোমরা অনেকের কপাল মন্দ, যার কারণে তুমি 365 দিনে তোমারে কেউ একবার বলে নাই, কি রে ফুত, তো মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ো না? চিন্তা করেন, এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জুটে নাই যে তাকে এই কথাটা বলবে। এই বদনসিবের কপালে এটা জোটে নাই, কেউ বলবে তারে যে কিরে বাবা, তুমি মুসলমানের বাচ্চা, এটা কেমনে বেঈমানের মতো চুল রাখলা কেমনে? কেউ নাই তার একজন অভিভাবক। কে তাকে বলবে যে বাবা, মুসলমানের সন্তান, পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়? কে তাকে বলবে যে বাবা, সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে, ইমানদারের কাজ হইতে পারে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওলামায়ে কেরাম